না না না, এমনটা হতে পারে না। আমি এমন সর্বনেশ হতে দেবো না, মরে গেলে হতে দেবো না। বড় সাহেব, বড় সাহেব, আপনি এরকম কোনো কথা পুলিশ বাবুকে বলবেন না। আমাকে কথা দিন আমাকে। দীপ্ত, তুমি রেডি তো? এক্ষুনি তোমার বয়ান রেকর্ড করব, দেন ইউ হ্যাভ টু সাইন ইট। তোমাকে সই করতে হবে, তাই যা বলবে ভেবে চিনতে বলবে। পরে কিন্তু বয়ান চেঞ্জ করা যাবে না, এটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে যাবে। ইয়েস অফিসার, বয়ান আমি বদলাবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ, এবার বলো, তুমি ফুলে বিষ কখন মেশালে আর কেন মেশালে? আমি যখন ঘরে ঢুকলাম তখন থেকে ফুল দিয়ে ঘর সাজানো, শুনলাম জ্যাসমিন সাজিয়েছে, আর তারপর এই বিটা আমি করতে চাইছি না, তার মধ্যে জ্যাসমিনের পছন্দের ফুল দিয়ে ঘরটা সাজানো হচ্ছে। আমি সব শেষ করে দেবো, সব নষ্ট করে দেবো, সেই ফুলগুলো আর জ্যাসমিনকে। ওর এই বাড়াবাড়ি আমি চিরতরে খুঁচিয়ে দেবো। না পুলিশ বাবু, এমন কি? বাড়ির সকলের চাপে আমি বিয়েটা ভেঙে বেরিয়ে আসতে পারছিলাম না অফিসার। আর ওদিকে জ্যাসমিন আমাকে বিয়ে করবে বলে জেদ ধরে বসেছিল, তাই এই বিয়েটা এড়ানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। তাই আমি ফুলগুলো বিষ স্প্রে করে দিলাম। এবার এগুলোকে জ্যাসমিনের কাছে পাঠাতে হবে। বড় সাহেব, কি করছেন আপনি? আসলে না, এই ফুলগুলো আমার একদম পছন্দ না, খুব এগুলো দেখলে আমার খুব বিরক্ত লাগে। আচ্ছা তুমি একটা কাজ করো তো, এই ফুলগুলো মানে জ্যাসমিনের খুব ফেভারিট, তুমি এই সমস্ত ফুলগুলো খুলে ওর ঘরে দিয়েছো, তাতেই যাও, এক্ষুনি যাও, একটু করো। পুলিশ বাবু, বড় সাহেব আমাকে কিচ্ছু বলেননি, বিশ্বাস করুন। ফুলের তোড়াগুলো আমি খুলেছিলাম পুলিশ বাবু। আপনি ওর কথা কান দেবেন না, আমি তো বলছি আপনাকে। নয় যখন ফুলগুলো খুলে আমার ঘর থেকে নিয়ে জ্যাসমিন ঘরে গিয়েছিল, তখনও জানতো না যে ওই ফুলগুলোর মধ্যে বিষ মেশানো ছিল। কিন্তু জ্যাসমিন ওকেই দেখেছিল যে জ্যাসমিনের ঘরে ফুল ও লাগাচ্ছে, তাই বিষ মেশানো ফুল যে ওই লাগিয়েছে, জ্যাসমিন ওকেই সন্দেহ করছে। পুলিশ বাবু, সত্যিটা আমি বলছি, ফুলে বিষ আমি মিশিয়েছি পুলিশ বাবু। আর সেটাও জেসমিন দিদি ঘরে আনার পরে। তখন ঘরে কেউ ছিল না পুলিশ বাবু, আমি আপনাকে বলছি সবটা। আর পালাবার পথ নেই জেসমিন দিদি, এবার এই বিষ আপনাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবে। পুলিশ বাবু, আমি তো বলে দিলাম আমি কিভাবে বিষ মিশিয়েছিলাম, এবার তো ওনাকে যেতে দিন। তাই নাকি? তোরা নিজেদের মতো গল্প বলে যাবি আর আমি সেটা বিশ্বাস করে যাবো, এটাই ভাবিস তো আমাকে? এমনি এত বছর পুলিশে চাকরি করছি আমি, পুলিশে চাকরি করতে করতে আমার চুলটা সাদা হয়ে গেছে।
দীপ্ত, আমাকে একটা কথা বলো তো। যেই তুমি ঘরে ঢুকে ফুল দেখলে অমনি সঙ্গে সঙ্গে বিষ মিশিয়ে ওকে মারার প্ল্যানটা তোমার মাথায় এসে গেল, তাই তো? হ্যাঁ। গুড, ভেরি গুড। তা বিষটা সঙ্গে সঙ্গে তোমার হাতে এলো কি করে? ওটা নিশ্চয়ই আগে থেকে ঘরে রাখা ছিল না? কি? মা, মা ওভাবে কেন কথা বললেন দাদার সাথে? কি করবো ছোট বৌমা, আমার তখন মাথা ঠিক ছিল না। তখন উপর আমার অনেক অভিমান জমা ছিল। আমার কেবলই মনে হচ্ছিল যে দাদু ভাইয়ের আজ এই অবস্থার জন্য আমার ছেলেটাই দায়ী। আর সেই জন্যই তো দাদা কি খুব সুস্থ মানুষ মা? ওর অসুস্থ একটা মানুষ কিভাবে দৌড়ে দিদিভাইয়ের ঘরে ঢুকে গেলেন? আমি বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও আমার কাছে স্বীকার করলেন না, কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম যে দাদার শরীরটা খুব খারাপ লাগছে। কি বলিস ছোট বৌমা, তবু শরীর খারাপ? কি হলো ছেলেটার? হ্যাঁ, কি হলো ছেলেটার? ও, আমি কেন এত কথা বলতে গেলাম? আমি যাই, আমি দেখে আসি আমার ছেলের কি হলো। যাবেন? আমি যাচ্ছি। ও তপু, তপু, তপু। ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে দাও ঠাকুর। আমি জানি নয়ন বাড়িতে ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে, সব বিপদ কেটে যাবে। ওকে ফিরিয়ে দাও। কি হলো দীপ্ত? আমার প্রশ্নের জবাব দাও, চুপ করে আছো কেন? বিষটা কি আগে থেকেই তোমার কাছে ছিল? হ্যাঁ, বিষটা আগে থেকে আমার ঘরে ছিল। বড় সাহেব এসব কি বলছেন আপনি? কি বলছেন এসব? তরুণবাবু, আপনি ওর কথা কান দেবেন না প্লিজ। আমি তো বলছি আপনি আমার কথাটা শুনুন না। বিষটা আমার কাছে ছিল, আমার ঘরে আলমারিতে রাখা ছিল। বেশ, তা সেই আলমারিতে রাখা বিষ দিয়ে তুমি কি করলে দীপ্ত? তারপর আমি শিশিটা আলমারি থেকে বার করলাম, ফুলের উপর স্প্রে করে দিলাম। তারপর লুকিয়ে শিশিটা আমি ফেলে দিয়েছি। পুলিশ বাবু মিথ্যে কথা, উনি যা বলছেন সবটা মিথ্যে কথা, মন গড়া কথা বলছেন উনি। এমনটা কিচ্ছুটি হয়নি। এবার আমাকে একটা কথা বলো তো দীপ্ত, যে বিষটা তুমি মিশিয়েছিলে তার রং কি ছিল? নয়ন, কি হচ্ছে তোমার? নয়ন, নয়ন এরকম করছো কেন? কিন্তু ফুলগুলোর উপর তো কোনো রঙের ছোপ ছিল না। বিষটা কালারলেস ছিল। বুঝলাম, তার মানে কোনো রং ছিল না, জলের মতো, তাই তো? হ্যাঁ, একদম একদম জলের মতো, লিকুইড। কিন্তু একটা গন্ধ ছিল, ফুলের গন্ধ থেকে একটু আলাদা। এই তো পুলিশ বাবু, উনি ধরা পড়ে গেলেন তো, দেখলেন তো? উনি যদি সত্যি বিষ দিতেন তাহলে উনি জানতেন যে বিষটা জলের মতো নয়, বিষে একটা রং আছে। রিয়েলি? তাই নাকি? তুই বলতো নয়ন মা, কি রং ছিল বল, আমি লিখছি, বল। বেগুনি, নীলচে বেগুনি পুলিশ বাবু। তাই জন্য তো ফুলের ওপরে বিষের রং আলাদা করে দেখা যায়নি পুলিশ বাবু। ও গড,
নয়ন বিষের রং বলে দিল কি করে? আমি তো ধরা পড়ে গেলাম। তরুণবাবু তো বুঝে গেলেন আমি আমি মিথ্যে কথা বলছি। এবার আপনার বিশ্বাস হলো তো? আমি বলছি তো বিষের শিশিটা আমার কাছে ছিল পুলিশবাবু। আমার আঁচলের মধ্যে বিষের শিশিটা বাঁধা ছিল। আমি জেসমিন দিদির ঘরে ঢুকে নয়ন, আমি তো তোমাকে মুখ বন্ধ করে রাখতে বলেছিলাম। মিথ্যে কথা বলা বন্ধ করো। জাস্ট শাট আপ। বড় সাহেব আমি থামবো না, আমি চুপ করবো না বড় সাহেব। পুলিশবাবু বিষের রংটা নীলচে বেগুনি ছিল। আমি বলছি শুনুন পুলিশবাবু দয়া করে ওনাকে বাড়ি পাঠিয়ে দিন। উনি মিথ্যা কথা বলছেন, সবটা মিথ্যা কথা বলছেন উনি। মিথ্যে কথা তুমি বলছো নয়ন? দয়া করে নিজের মুখটা একটু বন্ধ রাখো প্লিজ। আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজের ক্ষতি করবেন এমনটা আমি হতে দেব না বড় সাহেব। চুপ! একদম চুপ! তোমরা দুজনে দুজনকে বাঁচানোর জন্য একের পর এক গল্প বানিয়ে আমাকে বলে যাবে, আমি সেটা বিশ্বাস করব? এবার দুজনকেই আমি অ্যারেস্ট করে লকআপে পুরব। তোমরা জানো তোমরা কি বলছো? দীপ্ত, এখানে আসার আগে তোমার একটু তৈরি হয়ে আসা উচিত ছিল। নয়নকে বাঁচানোর তাগিদে তুমি তড়িঘড়ি করে এখানে চলে এসছো। খুব একটা খোঁজ খবর নেওয়ার সময় পাওনি, তাই না? ফুলে যে বিষ মেশানো হয়েছিল সেটা তো জলের মতো নয়, সেটা লিকুইড ফর্মেও ছিল না। সেটা ছিল একটা সাংঘাতিক কেমিক্যাল, যেটা ধীরে ধীরে নিঃশ্বাসের সঙ্গে মিশে কেমিক্যাল নিউমোনিয়া হয়। তপু, ও তপু, দরজাটা খোল বাবা, দরজাটা খোল। তোর শরীর খারাপ হয়েছে শুনলুম। খোল দরজাটা। মা কি হয়েছে? দেখো না কখন থেকে আমি দরজা ধাক্কাচ্ছি, কিছুতেই খুলছে না। শুনুন তো। তপব্রত, তপব্রত, তপু, তপু, তপব্রত, দরজা খোলো। দরজা খোল। তপব্রত, খোল বাবা। তপব্রত, তপব্রত, কি হলো? কি হলো? তপব্রত, 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 কি হলো তপব্রত? তপব্রত, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। প্লিজ দাদা, তপব্রত, তপব্রত কথা বলো। দাদা, তপব্রত, আমার জন্য এরকম অবস্থা হলো। আমার ছেলে, আমার জন্য এই অবস্থা হলো। এরকম করবেন না মা। এরকম আপনার তো আরো শরীর খারাপ করবে। একটু শান্ত হন মা। দেখছি কাটছে না তো। কথা বল বাবা, তবু কি বাবা আমার কথা বল। টাকা এই করে দাঁড়িয়ে কি দেখছিস? আঙ্কেল আঙ্কেল বলে তোর ওয়ারিডনেসটা দেখাও। যাও। আরে মরে গেল নাকি? কি বলছিস নাকি তুই? না না, উনি মরতে পারেন না। আরে বাবা, উনি মরলে কি করে হবে? উনি তো উইল করে গেছেন। উনি মারা গেলে জিপ্তর বউ সম্পত্তি পাবে, আর আইনত জিপ্তর বউ এখনো নয়ন। না না, উনি কিছুতেই মারা যেতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ, মরতে পারে। কেমিক্যালের প্রভাবে ফুসফুস ভয়াবহ এফেক্টেড হয়, তার পরিণাম নিশ্চিত মৃত্যু। বিষটা ছিল পার্টিকুলেট ফর্মে, অর্থাৎ ডাস্ট, ধুলোর মতো একটা আস্তরণ পড়ে, যেটা খালি চোখে দেখা যায় না। সেটা ধীরে ধীরে নিঃশ্বাসের সঙ্গে মিশে যায়, ভিকটিম বুঝতেও পারে না। কি বলবে তোমরা? একটু আগে তো খুব চিৎকার করছিলে, আমি বিষ মিশিয়েছি, আমি বিষ মিশিয়েছি, অথচ তোমরা জানোই না বিষটা কি ফর্মে ছিল।
এবার আমি তোমাদের সঙ্গে কি করব বলো তো? তোমাদের দুজনের একজনকেও লকআপে রাখবো না, কারণ আমি এইটুকু বুঝে গেছি যে বিষ মেশানোর মূলত তোমাদের দুজনের একজনেরও নেই, কেউই তোমরা বিষ মেশাওনি। ওহো, আর একটা কাজ আমাকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ। কি কাজ পুলিশ বাবু? আমি নিজে তোদের দুজনের কান ধরে বাড়িতে নিয়ে যাব। তাহলে তপব্রত বাবু, মাসিমা, প্রতিমা দেবী, এদের কাছে আমি মুখ দেখাবো কি করে? আপনার তো খুব এলেম পুলিশ বাবু, কেমন পুলিশের মতো চোখ পাকিয়ে পাকিয়ে প্রশ্ন করে উত্তরটা বের করে নিলেন না? পুলিশের মতো কি রে, আমি তো পুলিশই। যাক, এতদিন বাদে আমার মেয়েটার মুখে একটু হাসি ফুটল, দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল, বুঝলে বাবা? আমিও তো কর্তব্যের চাপে পড়ে মরমে মরে যাচ্ছিলাম রে। আমিও আপনাকে ভুল বুঝেছিলাম পুলিশ বাবু। কাজ যে সবার আগে সেটা আমি অভিমানের চোটে ভুলতেই বসেছিলাম। পুলিশ বাবু, আমাকে একটিবার আপনাকে পেনাম করতে দেবেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু তার জন্য তো তোকে লকআপের বাইরে আসতে হবে। তারা আগে লকআপটা খোলানোর ব্যবস্থা করি। দাস, দাস, দাস। আসি গো দিদিরা, আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিও কেমন? আসলে আমার মাথা ঠিক ছিল নাকি না। তুমি কি বলছো? এমন কথা বলো না, আমরা কত গালমন্দ করেছি, আমাদেরই তো তোমার পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত। আমাদের চোখ নেই তাই বুঝতে পারিনি যে তুমি ভবিষ্যৎ দেখতে পাও। তুই কিছু মনে করিস না মেয়ে, আসলে আসলে তোকে আমরা ঠিক চিনতেই পারিনি, তোর উপর অনেক হেনস্থা করেছি। আমাদের আমাদের ভুল বুঝিস না, একদম ভুল বুঝিস না, ক্ষমা করে। না না, এ কি করছো তোমরা? তোমরা না আমার গুরুজন, আমার যে পাপ হবে গো। নয়ন, আয় আয়, যা যা মা, যা। আসি। আয় আয় আয়। পুলিশ বাবু, আপনি যে আজকে সত্যি সত্যি আমাকে বাপের মতো রক্ষা করলেন। আর তার সাথে সাথে আপনি বড় সাহেবের সাথে যে অন্যায়টা হতে যাচ্ছিল সেটাকেও আটকালেন পুলিশ বাবু। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দূর বোকা, বাপের কাছে মেয়ের আবার কৃতজ্ঞতা কিসের? হ্যাঁ না রে মা, আমি বড় কনফিউজড হয়ে গেছিলাম জানিস তো। তুই একরকম বলছিস, তৃপ্ত আর একরকম বলছে, আমার সব গোলমাল হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছিলাম যে দীপ্ত তোকে বাঁচানোর জন্য ছুটে এসছে, কিন্তু তবুও হয়তো কনফিডেন্টলি কথাগুলো বলছিল যে আমারও কেমন সব গুলিয়ে গেছে। দীপ্ত, তোমার কিন্তু এটা খুব অন্যায় হয়েছে, তোমার এটা করা উচিত হয়নি। শুধু হাসলে তো হবে না দীপ্ত, আমার একটা প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে। কি প্রশ্ন? তুমি তো বললে যে নয়ন তোমার জীবনে ততটা ইম্পর্ট্যান্ট নয়, ওর তেমন কোনো গুরুত্বই নেই। সেই নয়নকেই বাঁচানোর জন্য এত বড় অপবাদ নিজের কাঁধে নিতে তুমি ছুটে এলে। আমার সত্যি গন্ডগোল হয়ে যাচ্ছে। ক্যান ইউ হেল্প মি?